বর্তমান সময়ে বিভিন্ন মাধ্যমে ঘরে বসেও টাকা ইনকাম করা যায়। তেমন একটি মাধ্যম হচ্ছে ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভ করা। এইটা হয়তো আপনারা অনেকেই জানেন, যারা ফটোশপের মাধ্যমে কাজ করে থাকেন, আবার অনেকেই জানেন না। যারা জানেন না, আমার আজকের এই ভিডিওটি তাদের জন্য। ভিডিও শুরু করার আগেই আমরা একটা মার্কেট প্লেস থেকে ঘুরে দেখে আসব কীরকম কাজ পাওয়া যায় ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভের উপর। আমরা চলে এলাম বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় একটি ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস ফাইবারে। এরকম আরও অনেক ধরনের মার্কেট প্লেস আছে, যেমন freelancer.com, আপওয়ার্ক, অনেক ধরনের। তো এখানে এসে আমরা যদি এই সার্চ বারে গিয়ে সার্চ করি ইমেজ ব্যাকগ্রাউন্ড রিমুভ, তো আমাদের এরকম লিঙ্ক সাজেস্ট করবে। আমরা প্রথম লিঙ্কেই ঢুকে যাই। ঢুকলেই এখানে ঢোকার পরে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি এখানে অলরেডি এই রিলেটেড কাজ পাওয়ার জন্য গিগ পাবলিশড আছে ৭৬,৯৮৩টি। এখন আমরা যদি একটু নিচে নামি তাহলে আমরা দেখতে পাচ্ছি, যেমন এখানে একজন দেখুন, উনি অলরেডি কাজ করেছে ৯৮৬টি। এখন নিচে দেখুন এখানে আছে আপনার ৮০৩টি। এরকম হিউজ পরিমাণ এখানে কাজ পাওয়া যাচ্ছে এবং মানুষ অলরেডি কাজ করতেছে। তো আমরা আরেকটু নিচে নামলে এখানে দেখতে পাচ্ছি একজন অলরেডি ১২০৬টি কাজ কমপ্লিট করেছে। আমরা একটু ঘুরে দেখে আসি উনি কীরকম চার্জ করতেছে কাজের উপর। তো ওনার প্রথমেই দেখা যাচ্ছে উনি ১০০টা ইমেজের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করলে নিচ্ছে $৩৫, এবং সময় নিচ্ছে মাত্র 2 দিন। তো ওনার দ্বিতীয়টা হচ্ছে $10, সেটা হচ্ছে উনি 30টা ইমেজ ব্যাকগ্রাউন্ড যদি চেঞ্জ করে তার জন্য চার্জ করতেছে $10। এবং লাস্টেরটা হচ্ছে উনি 15টা ইমেজ ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে নিচ্ছে $5। এখন এই 15টা ইমেজ ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য উনি সময় নিচ্ছে 24 ঘন্টা। এই কাজটি আপনি যদি চান তাহলে 4-5 ঘন্টায়ও করে দেওয়া সম্ভব, যদি আপনি একটু সময় দেন, একটু ধৈর্য ধরেন। এখন বুঝতে পারছেন ইউজ পরিমাণ কাজ পাওয়া যাচ্ছে। আপনি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। এখন শুরু হচ্ছে আমাদের মেন কাজ, কীভাবে ইমেজ ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়। যারা স্মার্টফোন দিয়ে করতে চাচ্ছেন তারা চলে আসবেন গুগল প্লে স্টোরে। আসার পরে প্রথমেই উপরের সার্চ বারে লিখবেন ব্যাকগ্রাউন্ড রিমুভ। আমি অলরেডি সার্চ করেছি, এজন্য আমাকে দেখাচ্ছে। আপনারা জাস্ট এই লেখাটা লিখবেন। এই লেখাটা লেখার পর আপনি এটা এরকম একটা অ্যাপস আপনার সামনে চলে আসবে। অলরেডি অ্যাপসটি আমি ইনস্টল করে রেখেছি সময় বাঁচানোর জন্য। আপনারা ইনস্টল করে নেবেন। ইনস্টল করে নেওয়ার পরে জাস্ট ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করার পর একটু সময় নেবে ওপেন হতে। দেন আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। আসার পরে আপনি চাইলে এখান থেকে সরাসরি অ্যাকাউন্ট করে রাখতে পারেন, অথবা আপনি এই আপলোড থেকে আপলোড করতে পারেন আপনি যেই ছবিটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চাচ্ছেন। আপলোডে ক্লিক করার পর আপনার গ্যালারিতে নিয়ে যাবে। গ্যালারিতে যাওয়ার পর আপনি যেই ছবিটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন আপনি সেখানে ঢুকে যাবেন। যেমন আমি ধরেন এই ছবিটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব, আমি জাস্ট ছবির উপরে ক্লিক করলাম। ক্লিক করলেই ফটোটা এখানে চলে আসবে। তো দেখুন ফটোটা আপলোড হওয়ার পর অটোমেটিকলি এটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেছে। এখন আমরা চাইলে এখান থেকে এই ডাউনলোড বাটনে ক্লিক করে এই ফটোটা আমাদের গ্যালারিতে সেভ করে নিতে পারি, অথবা আমরা চাচ্ছি এটা আর একটু এডিট করব, যেমন এই ব্যাকগ্রাউন্ড যেটা আছে এটা চেঞ্জ করব, অথবা বিভিন্ন কালার দিব। তখন আমরা এই এডিট অপশনে যাব। যাওয়ার পর মনে করেন এইখানে আপনি চাইলে আপনার নিজস্ব কোনো ব্যাকগ্রাউন্ড থাকলে এই আপলোডে ক্লিক করে আপলোড করতে পারেন, অথবা তাদের ওয়েবসাইটে অনেক ধরনের স্টক ইমেজ আছে যেগুলো আপনি ইউজ করতে পারেন ফ্রিতে।
মানে আপনি যেটা ইউজ করতে চাচ্ছেন জাস্ট সেটার উপরে একটা ক্লিক করবেন। যেমন আমি এটা ইউজ করলাম, এটা ক্লিক করলে এটা চলে আসলো। আমি মনে করেন একটু যাই গিয়ে আমি অন্য একটা নিব, যেমন আমি এটা নিব, এটা ক্লিক করলাম, দেখুন এটাও আমার চেঞ্জ হয়ে গেল। একটু সময় নেবে, চেঞ্জ হয়ে যাবে খুব সহজে। অথবা আমি চাইলে এইখান থেকে যে কোনো কালারও ব্যবহার করতে পারি, যে আমি চাচ্ছি যে আমার ব্যাকগ্রাউন্ড যে কোনো একটি কালার থাকবে, আমি এখানে যে কোনো একটা কালারের উপর ক্লিক করলাম। তো এইভাবে আপনি খুব সহজে যে কোনো ফটোর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে নিতে পারেন। যখন আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে তখন আপনি জাস্ট এই সেভ বাটনে ডাউনলোডে এটা ক্লিক করবেন, আপনার ফটোটি অটোমেটিকলি আপনার গ্যালারিতে ডাউনলোড হয়ে গেল। এভাবে আপনি যত ইচ্ছা ফটো এই অ্যাপসের মাধ্যমে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিতে পারেন। অথবা আপনি যদি চান কম্পিউটারের মাধ্যমে করবেন, সেটাও পারবেন। তো আজকে আমার ভিডিও এই পর্যন্তই। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। ধন্যবাদ।